প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো এই প্রত্যাশায় আমি আজকের ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদেরকে সূচক এবং লগারিদম অধ্যায়ের উপরে আলোচনা করব এবং এ থেকে আমি সূচকের উপরে কিছু মৌলিক বিষয় নিয়ে তোমাদেরকে দেখাতে চেষ্টা করব। তো সূচক বলতে আমরা কি বুঝি? সূচক অর্থ শক্তি। যদি n belongs to n অর্থাৎ স্মল nটা হচ্ছে কি ক্যাপিটাল n এর উপাদান, আর ক্যাপিটাল nটা কি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো n belongs to n অর্থাৎ n যদি স্বাভাবিক সংখ্যা হয় এবং a belongs to r, এখানে r হচ্ছে বাস্তব সংখ্যা, অর্থাৎ এটি দ্বারা বোঝায় a একটি বাস্তব সংখ্যা হয়, তবে a to the power n দ্বারা n সংখ্যক এর গুণনফলকে বোঝায়। যেমন আমরা a square equal to কি লিখে থাকি? a into a, অর্থাৎ দুটো এর গুণনফল। a কিউব সমান কি লিখে থাকি আমরা? a into a into a, অর্থাৎ তিনটি এর গুণনফল। তেমনি ভাবে এখানে a to the power n দ্বারা কি বোঝাবে? a to the power n equal to a into a into a into a dot 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 n সংখ্যক পদ পর্যন্ত, অর্থাৎ n সংখ্যক এর গুণনফলকে বোঝাচ্ছে। তো সূচকে দুটো জিনিস থাকে, একটি হলো ভিত্তি আর একটি হলো সূচক। তাহলে ভিত্তি কি এবং সূচক কি তা সম্পর্কে আমাদেরকে পরিষ্কার জ্ঞান রাখতে হবে। এখানে লক্ষ্য করো a to the power n, a to the power n, এই যে এই পদটাতে এই a কে বলা হয় কি? ভিত্তি বা বেস, এবং n কে বলা হয় সূচক বা শক্তি, এবং এটাকে পাওয়ার বা ইন্ডেক্সও বলা হয়ে থাকে। এখন সূচকের কিছু মৌলিক নিয়মাবলী নিয়ে আলোচনা করব এবং সেগুলোকে প্রমাণ করে দেখানোর চেষ্টা করব, যদিও তোমরা এগুলো সম্পর্কে মোটামুটি ধারণা রাখো বা জানো। তো সূচকের নিয়মাবলী ও তাদের প্রমাণ নিয়ে আমি আলোচনা করছি। এক নাম্বার হচ্ছে a to the power m into a to the power n equal to কি হয়? a to the power m plus n হয়। এটি তোমরা আশা করি জানো কি, যে এই যে a to the power n অর্থাৎ ভিত্তি হলো a, সূচক হলো m, আবার এটি হচ্ছে ভিত্তি হচ্ছে a এবং সূচক হচ্ছে n, অর্থাৎ দুটি সংখ্যারই ভিত্তি একই, পাওয়ার গুলো ভিন্ন, এবং এটা যদি গুণন আকারে থাকে তাহলে কি হবে? পাওয়ারটা যোগ হয়। তো এটি আমি তোমাদেরকে গাণিতিকভাবে প্রমাণ করে দেখানোর চেষ্টা করি। প্রমাণ: a to the power m into a to the power n equal to কি লিখতে পারি? আমরা সংজ্ঞায় দেখেছি a to the power n equal to a into a into a into a dot 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 n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে আমরা এখানে লিখতে পারি a to the power m এর পরিবর্তে a into a into a into a dot 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 m সংখ্যক পদ পর্যন্ত, এবং এখানে কি হবে? a to the power n এর পরিবর্তে a into a into a into a dot 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 n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে এখানে আছে m সংখ্যক a গুণন আকারে, এখানে আছে n সংখ্যক a গুণন আকারে, দুটোকে একত্রে আমরা লিখতে পারি যে m plus n সংখ্যক a গুণন আকারে থাকবে, আর সেটিকে ম্যাথমেটিক্যালি লিখতে পারি a into a into a into a dot 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 m plus n সংখ্যক পদ পর্যন্ত। আর সংজ্ঞানুসারে এটাকে আমরা লিখতে পারি কি? a to the power m plus n। তাহলে আমরা কি প্রমাণ করলাম? যে a to the power m into a to the power n equal to a to the power m plus n। এবার 2 নম্বর নিয়ম বা সূত্র, a to the power m by a to the power n equal to a to the power m minus n, অর্থাৎ দুটো সংখ্যার ভিত্তি যদি একই হয়, ভাগ থাকলে কি হয়? পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। সেটি আমরা প্রমাণ করার চেষ্টা করি। প্রমাণ: a to the power m by a to the power n equal to a to the power m এর পরিবর্তে আমরা লিখতে পারি a into a into a into a dot 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 m সংখ্যক পদ পর্যন্ত, এবং নিচে লিখতে পারি a to the power n এর পরিবর্তে a into a into a into a dot 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 n সংখ্যক পদ পর্যন্ত। আমরা শিখেছি কি? দেখেছি যে a to the power 5 by a to the power 3 কি হয়? a স্কয়ার হয়, অর্থাৎ উপরে যদি 5টা a থাকতো আর নিচে যদি 3টা a থাকতো, তাহলে
দেখা যায় তো এই আকার থেকে আমরা উত্তরণ হিসাবে পেতাম কি যে দুটোই পাবো। এই জন্য এর পরিবর্তে আমরা লিখতে পারি যে a ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ডট 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 m মাইনাস n সংখ্যক পদ পর্যন্ত, অর্থাৎ উপরে আছে m সংখ্যক এর গুণফল, নিচে আছে n সংখ্যক এর গুণফল। তাহলে আমরা লিখতে পারি থাকবে কতগুলো ভাগ করে যে m মাইনাস n সংখ্যক এ থাকবে, সেটি লিখলাম। আর এটির পরিবর্তে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n। সুতরাং a to the power m by a to the power n equal to a to the power m minus n প্রমাণিত। সূত্র 3 ab whole to the power m equal to a to the power m into b to the power m। তো প্রমাণ আমরা সংজ্ঞা থেকে লিখতে পারি ab whole to the power m equal to ab into ab into ab into ab dot 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 m সংখ্যক পদ পর্যন্ত সংজ্ঞানুসারে, যেভাবে আমরা লিখেছিলাম যে a to the power n equal to কি a into a into a into a dot 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 n সংখ্যক পদ পর্যন্ত। ঠিক তেমনি ভাবে আমরা লিখলাম যে ab whole to the power m equal to ab into ab into ab into ab dot 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 m সংখ্যক পদ পর্যন্ত। তো এখানে আছে কি a into b, এখানে আছে a into b। আমরা যদি আলাদা আলাদা বা পৃথক করে লিখি তাহলে কি হবে a into a into a into a dot 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 m সংখ্যক পদ পর্যন্ত, এবং into কি আর b আছে কতগুলো m সংখ্যক, এজন্য লিখলাম b into b into b into b dot 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 m সংখ্যক পদ পর্যন্ত। অর্থাৎ এখানে m সংখ্যক a গুণন আকারে আছে এবং n সংখ্যক b ও গুণন আকারে আছে। তাহলে এটির পরিবর্তে আমরা লিখতে পারি a to the power m, আর এটির পরিবর্তে লিখতে পারি b to the power m। সুতরাং ab whole to the power m equal to কি হবে আমাদের a to the power m into b to the power m। এটি b to the power m হবে। তো প্রমাণিত। এর পরবর্তী সূত্র হলো a to the power m into a to the power m whole to the power n equal to কি হবে a to the power mn, অর্থাৎ a to the power m whole to the power n, তখন এই পাওয়ারটা গুণন হয়ে যায়। তো এটি আমরা প্রমাণ করি। a to the power m সমান কত a to the power m whole to the power n, এটি সূত্র অনুসারে আমরা লিখতে পারি সংজ্ঞা অনুসারে যে a to the power m into a to the power m into a to the power m into a to the power m dot 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 n সংখ্যক পদ পর্যন্ত। এখন এই a to the power m সমান লিখতে পারি কি a into a into a into a dot 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 m সংখ্যক পদ পর্যন্ত। দ্বিতীয় a to the power m এর পরিবর্তে লিখতে পারি কি a into a into a into a dot 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 m সংখ্যক পদ পর্যন্ত। আবার এই তৃতীয় a to the power m সংখ্যক m পরিবর্তে লিখতে পারি তৃতীয় a to the power m এর পরিবর্তে লিখতে পারি a into a into a into a dot 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 m সংখ্যক পদ পর্যন্ত। এইভাবে কতগুলো হবে, মোট হবে n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে আমরা এখানে পেলাম m সংখ্যক পদ a, এখানে পেলাম m সংখ্যক a, এখানে পেলাম n সংখ্যক a। এরকম যদি n সংখ্যক পদ পর্যন্ত তাই হয় তাহলে কতগুলো পদ হবে, কতগুলো a হবে, মোট a গুণন আকারে থাকবে mn সংখ্যক a থাকবে, এবং এই জন্য আমরা লিখলাম a into a into a into a dot 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 mn সংখ্যক পদ পর্যন্ত। আর সংজ্ঞা থেকে এটির পরিবর্তে আমরা লিখতে পারি a to the power mn। সুতরাং প্রমাণিত হলো a to the power m whole to the power n equal to a to the power mn প্রমাণিত। সূত্র নাম্বার 5 a by b whole to the power m equal to কি হবে a to the power m by b to the power m। প্রমাণ a to the power a by b whole to the power m equal to আমরা লিখতে পারি a by b into a by b into a by b into a by b dot 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 m সংখ্যক পদ পর্যন্ত। এটাই ছিল আমাদের সংজ্ঞা, সেই সংজ্ঞা থেকে। তাহলে এখানে আমরা দেখতে পারি যে উপরে থাকে a to the power m, m সংখ্যক a, নিচে আছে
m সংখ্যক b, এমন তাই লিখি a ইনটু a ইনটু a ইনটু a ডট 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 m সংখ্যক পদ পর্যন্ত, আর নিচে হবে b ইনটু b ইনটু b ইনটু b ডট 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 m সংখ্যক পদ পর্যন্ত। সংজ্ঞা থেকে উপরে লিখতে পারি আমরা a টু দি পাওয়ার m এবং নিচে লিখতে পারি b টু দি পাওয়ার m। অতএব প্রমাণিত হলো যে a by b হোল টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার m by b টু দি পাওয়ার m। সূত্র 6, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আমরা বলে থাকি সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয়, সেটাই এখন আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। প্রমাণ, m ইকুয়াল টু 0 হলে আমরা কি পাবো? a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার 0। যেহেতু m এর মান কত ধরেছি আমরা? 0, তাহলে a টু দি পাওয়ার m ইকুয়াল টু কত হবে? a টু দি পাওয়ার 0। এখন উভয় পক্ষকে আমরা a টু দি পাওয়ার 0 দ্বারা গুণন করলে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু a টু দি পাওয়ার 0 ইনটু a টু দি পাওয়ার 0। এখন আমরা লিখতে পারি যে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার 0, এখানে ভিত্তি যদি একই হয়, পাওয়ার গুলা যোগ হয়, সেজন্য এখানে লিখতে পারি 0 প্লাস 0। 0 প্লাস 0 সমান কত হবে? 0 হবে, লিখলাম। এখন আমরা এই a টু দি পাওয়ার 0 পরিবর্তে আবার লিখতে পারি a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m লিখলাম। তারপরে আমরা এই উভয় পক্ষে a টু দি পাওয়ার m দ্বারা ভাগ করলে a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার m কাটা গেল, থাকলো কত? 1। অতএব a টু দি পাওয়ার 0 সমান কত? 1, প্রমাণিত। 7 নম্বর সূত্র, a টু দি পাওয়ার মাইনাস m ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার m, অথবা 1 বাই a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার মাইনাস m। এটি প্রমাণ। আমরা জানি a টু দি পাওয়ার 0 সমান 1, তাহলে এই a টু দি পাওয়ার 0 পরিবর্তে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m, কারণ m ক্যান্সেল হয়, a টু দি পাওয়ার 0ই হয়। আর এইটিকে লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার মাইনাস a। এখন পাওয়ার যদি যোগ আকারে থাকে তাহলে এটাকে আমরা গুণন আকারে লিখতে পারি। গুণন আকারে লিখলে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার মাইনাস a। এখন উভয় পক্ষকে a টু দি পাওয়ার m দ্বারা ভাগ করি, ভাগ করলে কি হয়? a টু দি পাওয়ার মাইনাস m ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার m। সুতরাং আমাদের প্রমাণ হয়ে গেল। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।